দুপুরে খাবার কোথায় খাবেন সেটার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। না, না। কোনোদিন হয় অথবা কোনোদিন হয় না এরকম। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি চাচা? মোহাম্মদ তৈয়ব আলী তৈয়ব আলী। মন্ডল। বয়স কত? বয়স আছে 7 বছর। আগে চলছে। 108 বছর বয়স। আপনি কোথায় থাকেন এখানে? চাষায়। চাচড়া। চাষা মোড় খাই না, চাষা মোড়ে দক্ষিণ পাড়ায়। নানা গ্রাম নাম নানা। আপনি কি ওখানে নিজের বাসায় থাকেন নাকি হ্যাঁ, ওখানে আমার বাড়ি। বাসায় কে কে আছে আপনি? বাসায় কে কে আছে? বাসায়। বাসায় আমরা দুইজন আর বড় মেয়েটা থাকি। আর একটা নাতনির মেয়ে থাকে একটা। আমরা চাইতেন। আপনার ছেলে নাই? মেয়েদের বিয়ে হয়ে গেছে সব। দুটো মেয়ে, দুটো মেয়ে। সবাই কি শ্বশুর বাড়িতে? হ্যাঁ। তাহলে আপনি শুধু এখন বাসায় আছে আপনি আর চাচা। আর বড় মেয়েটা থাকে আমার। তাই বড় মেয়ে কোনো কাজ কাম কিছু করে না? কি করবে? ওই রাজনীতির দোকানে হয় কিন্তু করে না, হয়তো বাড়িতে। 108 বছর বয়স অথচ আপনি এখনো পরিবারের জন্য চেষ্টা করে যাচ্ছেন। এইভাবে আপনি সারাদিন কত টাকা পান? সারাদিন ওই কোনদিন 200 হয়, কোনদিন 250 হয়, কোনদিন 150 হয়। কোন নির্দিষ্ট খবর নেই। এই 200-250 টাকা দিয়ে কি 4 জন ওই 5 জনের পরিবারে চলে? ওই চালাতে হয়, কি করবে? ওই সকাল দুপুর রেখে দেখে মেয়েটা দুটো গরম ভাত এনে দিচ্ছে, পটল দিয়ে আর দাঁড়িয়ে মাছ দিয়ে, সিলভার মাছ দিয়ে রেখেছে, তাই খাইয়ে তাই। আর ওই রাত্রে যেতে আবার যেতে দুটাতে খাবার দুপুরে দুবেলা তো অবশ্যই। দুপুরে খাবার কোথায় খাবেন সেটার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। না, না। কোনোদিন হয় অথবা কোনোদিন হয় না এরকম। ওই সবাই তো দেয় না, তার মুখে খুঁজে না রেখে দেখে খাওয়ায়। বুঝলেন? খাওয়ায় প্রতিদিন, আপনি প্রতিদিন খাওয়ায়। আপনার বয়স তো প্রায় 108 বছর হয়ে গেছে। জীবনের শেষের পথে যখন আপনি থাকবেন না তখন আপনার মেয়ে বা নাতনিদের কি হবে? ওই আবার চাউল বই হবে, এভাবে চালাই দিবেন। আল্লাহ চাইলে না। আল্লাহর প্রতি সমস্ত বিশ্বাস। আল্লাহ তো সব। আর কার দ্বারা চলতেছে? আল্লাহর দলিত আমি চলতেছি। আল্লাহ বলে তুমি হাঁটো, আমি হাঁটতেছি। আল্লাহ বলে তুমি খাওয়া, আমি খাচ্ছি। এখন আল্লাহ বলে তোমার বড় একটা খাওয়া নাই, কিছু নেই। বিকালটা তো হেঁকে নিত। এ কথা বলতে নেই। মানুষের মৃত্যুর কোনো কোনো বিশ্বাস নেই। নিঃশ্বাসের বিশ্বাস নেই। সময় অসময় নেই। না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। তৈয়ব আলী চাচা। তৈয়ব আলী চাচা বয়স 108 বছর। এখনো পরিবারের জন্য লড়ে যাচ্ছেন। যেখানে তিনি নিজে হাঁটতে হলে, সোজা হয়ে দাঁড়াতে হলে এই লাঠিটার প্রয়োজন আছে। জীবনের শেষ সময়ে একজন পুরুষ মানুষ জীবনের সমস্ত কিছু দিয়ে শুধু পরিবারের চাহিদা পূরণের চেষ্টা করে। হ্যাঁ, বলুন তো হবে না। এই পৃথিবীতে পুরুষ মানুষ হলো চাহিদা পূরণের এক রোবোটিক্স মেশিন। যেমন একটি পুরনো ইঞ্জিন কর্মক্ষমতা হারিয়ে ফেললে গ্যারেজের এক কোণে মরিচা পড়ে নষ্ট হয়, পুরুষ মানুষের বেলায়ও ঠিক তাই। যে দেখেন তৈয়ব আলী চাচা, উনি কিন্তু জীবনের শেষ সময়ে চলে আসছে, এরপরেও চেষ্টা করে যাচ্ছেন পরিবারের মানুষদের চাহিদা পূরণের জন্য, পরিবারের মানুষদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। অথচ আমরা কত টাকা, কত ধন সম্পদ জায়গায় শুধু শুধু নষ্ট করে যাই। আপনি খেয়াল করে দেখবেন প্রাচ্যের অথবা এই দেশের বড় বড় রেস্টুরেন্টগুলোতে হাজার হাজার টাকার খাবার নষ্ট করা হচ্ছে। আমি এমনও দেখেছি একটি খাবারে এক ফোঁটা পানি পড়ার কারণে খাবারটি সম্পূর্ণ নষ্ট করা হয়েছে। অথচ একজন 108 বছর বয়সী বৃদ্ধ সে চেষ্টা করে যাচ্ছে তার পরিবারের আপনজনদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। শুধু এখানেই শেষ নয়, এই তৈয়ব আলী চাচা কিন্তু তার সন্তানদের জন্যও চেষ্টা করে যাচ্ছে। অথচ এই সমাজে অনেক হাজারো সন্তান আছে, লক্ষ লক্ষ টাকা আছে, অনেক সুযোগ সুবিধা আছে, তারপরেও বাবা মাকে রেখে দেয় বৃদ্ধাশ্রমে।
একজন সন্তান যখন ছোটবেলায় খাবার জন্য কান্না করে, তখন সেই বাবা বা সেই মা নিজের সবকিছু ফেলে, সমস্ত সুযোগ সুবিধা ফেলে সেই সন্তানের কাছে ছুটে যায়। সে কেন কান্না করছে, তার কি প্রয়োজন। অথচ আমাদের সমাজে এই তৈয়ব আলী চাচার মতো অনেক বাবা নিজের পরিবারের আত্মীয় স্বজনদের, পরিবারের আপনজনদের একটু ভালো রাখার চেষ্টা করছে। তাই আসুন, এই সমাজে যারা সচ্ছল আছি, এই তৈয়ব আলী চাচার মতো হাজারো মানুষ আমাদের আশেপাশে আছে। আপনাকে খুঁজে বের করতে হবে না, আপনার পাশে আপনি একটু দু চোখ মিলিয়ে ভালোভাবে অন্তরের চক্ষু দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এমন হাজারো মানুষ রাস্তায় ঘুরছে শুধু পরিবারের জন্য, দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। তাই আসুন, আমরা আমাদের চর্মচক্ষু বাদ দিয়ে মনুষ্যত্ব চোখ দিয়ে মানুষের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম।